হঠাৎ করে আপনি দেখলেন আপনাকে যে সিনিয়র যে কাজটি করতে দিয়েছে সেই কাজটির ডেডলাইনে আপনি শেষ করতে পারছেন না, তখন আপনি কি করবেন? এই বিষয়গুলি তো আপনাকে চিন্তিত করে ফেলে, তাই না? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্রাক ডাব্লিউবিটেড। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা সাকসেস ব্যাচের পার্ট 3 সাকসেস 1.0 ব্যাচের পার্ট 3 নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে চলে এলাম। এর আগে দুটি পার্ট কিন্তু তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। ইন্টারভিউ রিলেটেড সমস্ত আপডেট কিন্তু সাকসেস 1.0 ব্যাচে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা সিচুয়েশনাল প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। এর আগে ইন্টারভিউ প্রিপারেশন আমরা কিভাবে নেব, সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে করব, আমাদের পিডিএফের বিষয়ে কিন্তু গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই পার্ট 1-2 দেখে তারপর কিন্তু পার্ট 3 তোমরা দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা বিষয়গুলিকে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। তো আজকের প্রথম প্রশ্ন যেটি রয়েছে, যে ডেডলাইন মিস হওয়ার সম্ভাবনা থাকলে আপনি কি করবেন? তো যেটি বলছিলাম যে আপনাকে কোনো কাজ দিয়েছে সিনিয়র এবং দেখলেন যে টাইমের মধ্যে আপনাকে করতে বলেছে, সেই টাইমে আপনি কমপ্লিট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে এটি করতে পারেন, সুন্দরভাবে এভাবে উত্তর দিতে পারেন। যদি মনে হয় যে ডেডলাইন মিস হতে পারে, তাহলে আমি আগে থেকেই আমার সিনিয়রকে বিষয়টিকে জানাবো এবং অতিরিক্ত চেষ্টা করে সময় মতো কাজ শেষ করবার চেষ্টা করব। আমি সবসময় দায়িত্বশীলভাবে কাজ করতে চাই। তাহলে দেখো, এই উত্তরটি দেওয়ার মাধ্যমে তুমি যে একজন অলস ব্যক্তি নয় সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেল। কোনো কারণে হতেই পারে যে মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই কোনো কাজ করতে টাইমের মধ্যে দেরি হতে পারে, মানুষ মাত্রই বিভিন্ন রকম ফল্ট থাকে, কিন্তু সেই ফল্টটা ইন্টারভিউ রুমে তুলে ধরা কোনোভাবেই যাবে না। তোমাকে নেগেটিভিটিকে তুলে ধরা যাবেই না, পজিটিভ দিককে তোমাকে তুলে ধরতে হবে। তো এই সমস্ত বিষয় খেয়াল রেখে তোমরা কিন্তু এভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো যে ডেডলাইন মিস হতে, যদি মনে হয় যে ডেডলাইন মিস হতে পারে, তাহলে আমি আগে থেকেই আমার সিনিয়রকে জানাবো এবং অতিরিক্ত চেষ্টা করে সময় মতো কাজ শেষ করবার চেষ্টা করব এবং আমি সবসময় দায়িত্বশীলভাবে কাজ করতে চাই, এটিও কিন্তু তাদের জানিয়ে দিতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে, যদি কোনো সহকর্মী কাজ না করে তাহলে আপনার কি করণীয়? তো এই ধরনের প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কীভাবে উত্তর দেবে? তো উত্তর দিতে পারো, যদি কোনো সহকর্মী কাজ না করে তাহলে আমি প্রথমে তাকে সহযোগিতা করার চেষ্টা করব। দেখো, কোনো কর্মক্ষেত্রে কোনো জায়গায় গিয়ে প্রথমেই কারোর সঙ্গে ঝগড়াঝাটি এতে না যাওয়াই ভালো। তো প্রথমে কীভাবে মিলেমিশে থাকা যায় সেরকম চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাই বলে এই নয় যে সে যা ইচ্ছা করবে, একটা ইলিগাল দাবি তোমার কাছে রাখবে, তুমি সেই দাবিটা পূরণ করবে, কখনো এটি নয়। তার মানে এটি নয়, অবশ্যই প্রত্যেকের প্রতি রেসপেক্ট প্রদর্শন করবে, কিন্তু সে রেসপেক্ট যদি তোমার কাছে বা অন্য তুমি যে কাজে যোগদান করেছো সেই কর্মস্থলের স্বার্থ যদি বিঘ্নিত হয়, তাহলে সেই রেসপেক্ট তোমাকে না রাখলেও চলবে। তো এটি তো আর ইন্টারভিউতে বলা যাবে না, এটি হচ্ছে বাস্তবিক জীবনের অভিজ্ঞতা। আমি সেই জন্য বললাম, যদি কোনো জায়গায় তোমাদের উত্তর দিতে কাজে লাগে তাহলে তোমরা উত্তর দিতে পারো এভাবে। তো এই যে বিষয়টি যে কি বললাম, যে সহকর্মী যদি কাজ না করে, তাহলে সহকর্মী যদি কাজ না করে তাহলে আমি প্রথমে তাকে সহযোগিতা করবার চেষ্টা করব এবং কাজটি বুঝিয়ে দেব। তাতেও সমস্যা থাকলে আমি ভদ্রভাবে বিষয়টিকে সিনিয়রকে জানাবো, যাতে তার কাজের কোনো ক্ষতি না হয়। তো পোলাইটনেস, প্রথমে একটা বিষয় যে শান্ত থাকতে হবে এবং শান্ত থেকে চুপচাপ বিষয়গুলিকে সমাধান করার চেষ্টা করতে হবে, এটি হচ্ছে মূল মোটো। এটিকে খেয়াল রেখে কিন্তু তোমাকে উত্তরও কিন্তু সেভাবে করতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে, যদি বস রাগ করে কথা বলে, তো আপনার যে সিনিয়র আছে সে যদি রাগ করে কথা বলে তাহলে আপনার কি করণীয়? তো যদি বস রাগ করেন, আমি শান্তভাবে তার কথা শুনবো এবং নিজের ভুল থাকলে তা স্বীকার করব। নিজের ভুল থাকলে স্বীকার করব এবং সেটি সংশোধন করব, এটি মুখ থেকে একদম ফার্স্টেই তোমরা বলে দেওয়ার চেষ্টা করবে। আমি কখনোই উত্তেজিত প্রক্রিয়া দেখাবো না, বরং নিজের কাজ আরও ভালোভাবে করবার চেষ্টা করব, এটি কিন্তু সুন্দরভাবে তোমাকে বলে দিতে হবে। নেক্সট হচ্ছে, যদি আপনাকে ভুলভাবে দোষ দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? তো এখানে এভাবে বলতে পারো, যদি আমাকে ভুলভাবে দোষ দেওয়া হয়, আমি শান্ত থেকে ভদ্রভাবে আমার অবস্থান পরিষ্কার করব এবং প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করব। আমি বিশ্বাস করি সততা এবং ধৈর্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায়। সুন্দর উত্তর কিন্তু এটি। তাহলে যদি আপনাকে ভুলভাবে দোষারোপ করা হয় তাহলে কি করবে? তাহলে আমি ভদ্রভাবে আমার অবস্থান পরিষ্কার করব যে না, এটি ঠিক না, আমি এটি করতে চাই বা এটি ঠিক। প্রয়োজনীয় প্রমাণ তুমি উপস্থাপন করবে এবং
তোমাকে লাস্টে বলে দিতে হবে যে আমি বিশ্বাস করি যে সততা এবং ধৈর্য দিয়ে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া যায়। তো আজকে এই অবধি আপডেট থাকলো। আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য দুটি পিডিএফ অলরেডি কাজ চলছে। পিডিএফগুলি কিন্তু 15ই মের পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। যারা পিডিএফ দুটি নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা যথেষ্ট চিপ প্রাইসে কিন্তু দুটি পিডিএফ পেয়ে যাবে। ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জানানো হবে। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকের জন্য কিন্তু ফ্রি পিডিএফ আছে, প্রত্যেকেই কিন্তু এটি বিনামূল্যে সংগ্রহ করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।